ছেলে সন্তানকে বংশের প্রদীপ কেন বলা হয় বলুন তো? হিন্দু শাস্ত্রে পুত্র শব্দটির একটি গভীর অর্থ রয়েছে। সংস্কৃত শ্লোক অনুযায়ী বলা হয়, পুত্রং তায়তে ইতি পুত্র, অর্থাৎ যে সন্তান পু নামক নরক থেকে পিতাকে রক্ষা করে তাকেই পুত্র বলা হয়। এই ধারণা অনুযায়ী ছেলে সন্তান তার পিতামাতাকে মৃত্যুর পর আধ্যাত্মিক মুক্তি বা শান্তি লাভে সাহায্য করে। গরুড় পুরাণ বা মনুস্মৃতি বা বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ ও পিণ্ডদান করার অধিকার পুত্রেরই। এই আচারগুলোর মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি, তৃপ্তি ও মুক্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। তাই শাস্ত্রীয় দৃষ্টিতে পুত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে, কারণ সে বংশের ধারাবাহিকতা বজায় রেখেছে, পাশাপাশি পূর্বপুরুষদের ঋণ পরিশোধ করে। এছাড়া ত্রৈণ ঋণ, 3টি ঋণের কথাও কিন্তু শাস্ত্রে বলা রয়েছে: দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ। পিতৃঋণ শোধ করার অন্যতম উপায় হলো সন্তান জন্মদান এবং সেই সন্তান দ্বারা বংশের ধারাবাহিকতা বজায় রাখা। বিশেষ করে পুত্র সন্তান এই দায়িত্ব পালন করে, এমনটাই বলা হয়ে থাকে শাস্ত্রে। শাস্ত্রে আরও বলা হয়, পরিবারের গোত্র বা বংশ পরিচয় পিতার মাধ্যমে বহন করে থাকে পুত্র। তাই পুত্রকে সেই গোত্র পরবর্তী প্রজন্মকে বহন করতে হয়। এই কারণেই তাকে মূলত বংশের প্রদীপ বলা হয়ে থাকে। পূর্বপুরুষদের নাম ও পরিচয়কে জীবিত রাখতে যেহেতু সে সাহায্য করে। বলে রাখা ভালো, প্রাচীন শাস্ত্র সময়ের প্রেক্ষাপটে এই নিয়মগুলো কিন্তু গড়ে তোলা হয়েছিল। বর্তমান যুগে অনেক শাস্ত্রবিদ ও আধ্যাত্মিক গুরু মনে করেন মেয়েরাও সমানভাবে শ্রাদ্ধ, পিণ্ডদান এবং অন্যান্য আচার করতে পারে, কারণ আসল উদ্দেশ্য হলো ভক্তি, শ্রদ্ধা ও কর্তব্য, লিঙ্গ নয়। সে কারণেই বোধহয় মাতা সীতা দশরথ দেবের শ্রাদ্ধ করেছিল, পিণ্ডদান করেছিল। শাস্ত্রীয়ভাবে ছেলে সন্তানকে বংশের প্রদীপ বলা হয়েছে মূলত ধর্মীয় আচার এবং পিতৃঋণ শোধ করা তাকে বংশের প্রদীপ। তবে আধুনিক দৃষ্টিতে যে সন্তানই হোক না কেন, ছেলে বা মেয়ে, সবাই তার কর্তব্য পালন করতে পারে, সবাই পিণ্ড দিতে পারে, সবাই শ্রাদ্ধ করতে পারে। রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, জয় সীতারাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।